আজকের ভিডিওটা আমার জন্য অনেক স্পেশাল কারণ এটা আমার লাইফের প্রথম ট্রাভেল ব্লগ আর ভেনিউ বান্দরবানের সাইরু হিল রিসর্ট। পাহাড়ের মাঝখানে এমন সুন্দর রিসর্ট, ট্রাস্ট মি দিস প্লেস ইজ এ ড্রিম। পুরো ব্লগে আমি শেয়ার করব আমাদের জার্নি, অ্যামেজিং ভিউজ, রিসর্ট এক্সপিরিয়েন্স আর সাইরু হিল রিসর্ট সম্পর্কে বেসিক কিছু ডিটেলস। সো স্টে টিউনড, লেটস এক্সপ্লোর টুগেদার। সাথে আছি আমি অনিক। সব প্রিপারেশন নেওয়ার শেষ, ব্যাগ গুছিয়ে আমরা রওনা দিলাম সাইরু হিল রিসর্টের পথে। সাইরু থেকে আমাদের জন্য গাড়ি চলে আসছে। এটা একটা ফ্যামিলি ট্রিপ ছিল। আমার সাথে ছিলেন আমার দুই ভাই, দুই ভাবি এবং দুই ভাতিজা। আর গাড়ি ড্রাইভ করছিল র্যাংলং। র্যাংলং এর আগেও আমাদেরকে দু একবার সাইরু নিয়ে গিয়েছিল। সাইরু হিল রিসর্ট যেতে সময় লাগে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো। সিএনজিতে ভাড়া পড়ে 1200 থেকে 1500 টাকা, বাট আরেকটু টাকা বাড়ালেই আপনারা সাইরু থেকেই গাড়ি পেয়ে যাবেন। বান্দরবান সিটি থেকে সাইরু যাওয়ার জন্য আমরা আজকে যে রোডটা ব্যবহার করছি, সচরাচর এই রোডটা ব্যবহার করা হয় না কারণ এই রোডের সময় একটু বেশি লাগে, বাট ট্রাস্ট মি এই রোডটা আরো বেশি সুন্দর। পাহাড়ের উঁচু নিচু আর আঁকাবাঁকা রাস্তা, প্রতিটি বাঁকেই নতুন করে এক দৃশ্য আঁকা হয়। আর র্যাংলং এর ড্রাইভিং জার্নিটাকে আরো এক্সাইটিং বানিয়ে দিয়েছে। এই রাস্তায় শহরের মতো কোনো কোলাহল নেই, শুধুই প্রকৃতির শব্দ, ঘন সবুজ আর বিশুদ্ধ বাতাস। এজন্যই আমি সবসময় বলি গন্তব্যের মতো যাত্রাটাও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। ফাইনালি অনেক সুন্দর একটা জার্নির পর আমরা পৌঁছে গেলাম বান্দরবানের সবচেয়ে প্রিমিয়াম রিসর্ট সাইরু হিল রিসর্ট। এন্ট্রি গেট দিয়ে ঢুকেই পুরো জায়গার ভাইব বোঝা যায়। ভেরি কাম, ক্লিন অ্যান্ড অর্গানাইজড। সাইরুতে ঢুকেই হাতের বামে পেয়ে যাবেন তাদের রিসেপশন, লবি অ্যান্ড রেস্টুরেন্ট। লবিতে ঢোকার সাথে সাথেই আমাদেরকে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। তারপর বাগি গাড়িতে করে আমরা চলে গেলাম আমাদের রুমে। তাদের লবি থেকে রুমগুলো একটু উপরের দিকে ফর বেটার ভিউইং এক্সপিরিয়েন্স। এখন চলুন আপনাদেরকে আমাদের রুমটা ঘুরে দেখাই। রুমে ঢুকলেই আপনি প্রিমিয়াম একটা ফিল পাবেন অ্যান্ড খুবই স্পেশিয়াস একটা রুম, এবং রুম থেকে ভিউগুলো জাস্ট অসাধারণ। একটা প্রিমিয়াম রিসর্টের প্রিমিয়াম রুম থেকে আপনি যা যা এক্সপেক্ট করেন সবকিছুই পেয়ে যাবেন এই রুমে। আপনি জানালা দিয়ে তাকান অথবা বারান্দা দিয়ে, প্রতিটি দৃশ্যই আপনার মনে এনে দেবে অন্যরকম এক প্রশান্তি। এখন আপনাদেরকে বারান্দা থেকে ভিউটা কেমন সেটা দেখাবো। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। পাহাড়, সবুজ আর মেঘের এই অপরূপ কম্বিনেশনে আপনি হারিয়ে যেতে বাধ্য। কিছুক্ষণের জন্য মনে হবে জীবনের বাকি সময়টুকু এখানে বসেই কাটিয়ে দেই। সাথে আপনার পার্টনার থাকুক অথবা ফ্রেন্ডস, এখানে বসেই আপনি কাটিয়ে দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা। স্পেশাল ডিসকাউন্টের পর এক রাতের জন্য এই রুমের ভাড়া পড়েছিল 16,000 টাকা। সাথে পেয়ে যাচ্ছেন সুইমিং পুল অ্যাক্সেস এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সাইরুর ওয়েবসাইট এবং তাদের ফেসবুক পেজ থেকে আপনার প্রয়োজন মতো রুম এবং অফার বেছে নিতে পারবেন। এবার আপনাদেরকে দেখাই ওয়াশরুম। ওয়াশরুমের কথা আলাদা করে বলতে হয়। ফুলি মডার্ন সেটআপ, নিট অ্যান্ড ক্লিন, এবং এখানে শাওয়ার করতে করতে আপনারা বাইরের ভিউ এনজয় করতে পারবেন। রুম থেকে ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে। আমাদের ওয়াহি আজকে অনেক খুশি। And now look at this swimming pool. Sairu Hill Resort's swimming pool undoubtedly one of the best in Bangladesh. পাহাড়ের এত উপরে এই ইনফিনিটি পুল সত্যি এক্সেপশনাল। সুইমিং পুলে আমরা অনেক এনজয় করেছি। ওয়েদার এবং চারপাশের ভিউজ এতই সুন্দর ছিল যে আমাদের পুল থেকে উঠতেই ইচ্ছা করছিল না। সুইমিং পুলের পাশেই
রয়েছে তাদের ছোট্ট একটি জাকুজি, যেখানে আপনারা হালকা গরম পানিতে গা ভিজিয়ে রিল্যাক্স করতে পারবেন। এই সুইমিং পুলের সবচেয়ে ভালো দিক হচ্ছে এই পুলে মোস্ট অফ দ্য টাইমস মানুষের ভিড় থাকে না। সো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে এখানে খুব কমফোর্টেবলি এনজয় করা যায়। পুল টাইম শেষে আমরা ফ্রেশ হয়ে চলে যাচ্ছি এখন লাঞ্চ করতে। সবকিছুর মতো তাদের লবি এবং রেস্টুরেন্টটাও অনেক শান্ত। রিসর্ট হিসেবে ফুড প্রাইস অনেক রিজনেবল বলা যায়। আমরা অর্ডার করেছিলাম বাতাবি লেবুর ভাত, এক প্রকার মাছ, চিকেন চাটনি, চিকেন কারি, লইট্টা ফ্রাই এবং আরো কিছু ডিফারেন্ট আইটেমস। সবগুলো খাবারই অনেক টেস্টি অ্যান্ড ফ্রেশ ছিল। আমি সাজেস্ট করব এখানকার বাতাবি লেবুর ভাত আর লইট্টা ফ্রাই অবশ্যই ট্রাই করে দেখতে। লাঞ্চ শেষে ডেজার্ট নিয়ে বসে পড়লাম তাদের আউটডোর রেস্টুরেন্টে। সানসেটের সময় চারপাশের ভিউটা ছিল অসাধারণ। বাট সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমরা রাতে সাইরোতে থাকতে পারিনি, কারণ একটা এমার্জেন্সি সিচুয়েশনের জন্য আমাদের আজকে রাতেই ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতে হবে। বাট প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি সাইরোতে রাতটা আরো বেশি সুন্দর। এবারের মতো এই ছিল আমাদের সাইরো হিল রিসোর্টের ছোট কিন্তু মনে রাখার মতো একটা ট্রিপ। সবকিছু মিলিয়ে বলবো সাইরো হিল রিসোর্ট একটু এক্সপেন্সিভ, বাট যারা শহরের কোলাহল থেকে দূরে একটু প্রিমিয়াম এক্সপিরিয়েন্স খোঁজেন তাদের জন্য এটা ডেফিনেটলি ওয়ার্থ ইট। সো আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।